সুপ্রিয় সুধী, ভয়েস অফ বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। আমি সাজিয়া সুলতানা। পাহাড় থেকে সমতল বিষয়টি নিয়ে আজ কথা বলবো। অভিন্ন বাংলাদেশ, পাহাড়ি এবং বাঙালি বিভিন্ন জনগোষ্ঠীর একটি মেলবন্ধন রয়েছে আমাদের জাতিসত্তায়। আমরা আই থেকে উই এই কনফ্রন্টেশনে যেতে চাই না। আমরা চাই একতা। আমাদের ডিসকোর্স হবে উই। আমাদের ঐক্য কেউ ভাঙতে পারবে না। সাম্প্রতিক সময়ে রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং পার্বত্য এলাকায় যে ঘটনাগুলো ঘটেছে, সহিংসতা ঘটেছে, সবকিছু একটি সাময়িক ইস্যু নয়, এটা দীর্ঘদিন ধরে চলে আসছে। এই বিষয়টা সমাধানের যে পথটি বাছাই করা হয়েছে দীর্ঘদিন ধরে, সেটি সঠিক ছিল না। প্রয়োজন ছিল কমিউনিটি পর্যায়ে সবার কথা শোনা, সংলাপ আয়োজন করা এবং দুপক্ষের মধ্যে যে ভুল বোঝাবুঝি রয়েছে বাঙালি এবং পাহাড়িদের মধ্যে, সেটি দূরীভূত করা। অন্যদিকে সেনাবাহিনীর প্রতিও তাদের একটা দৃষ্টিভঙ্গি রয়েছে। এই তিনটি বিষয় একসাথে আমাদেরকে ডিল করতে হবে। প্রথমে যদি আসি পাহাড়িদের প্রতি বাঙালিদের মনোভাব, যেটা পাহাড়িরা চায় না বাঙালিরা সেখানে থাকুক। আবার বাঙালিদের যেটা অভিযোগ, পাহাড়িরা সেখানে নিজস্ব একটা আধিপত্য বজায় রাখতে চায়, বিচ্ছিন্নতাবাদী হয়ে থাকতে চায়। কিন্তু আসলে বিষয়টা সঠিক নয়। দুপক্ষই চায় বাংলাদেশের জাতিসত্তায় থাকতে এবং তাদের মধ্যে চিন্তা চেতনার খুব একটি তফাৎ নেই। তফাৎটা হচ্ছে তাদের বোঝাবুঝির সমস্যা। সেটি নিরসন করতে হবে। যে ভুল একে অপরের প্রতি যে ধারণা, সেটা ভাঙতে হবে। আমরা সাম্প্রতিক সময়ে আরেকটি বিষয় দেখছি, তারা চায় যারা আদিবাসী বা যাদের সংখ্যাটা কম, তারা সবসময় চায় সেনা শাসন নয়, কিন্তু সেনাবাহিনীর অবস্থানটা চায় নিরাপত্তার স্বার্থে। সেখানে সেনার শাসন থাকবে কেন, সেটি আমাদের সবাইকে বুঝতে হবে। কারণ নিরাপত্তার বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর লেন্সে, আবার যারা সেখানকার স্থানীয় লোকজন, তাদের দৃষ্টিতে নিজের জায়গায় যখন যাব কেন এত জবাবদিহিতা সম্মুখীন হতে হবে, সে বিষয়টিও কিন্তু বিবেচনার বিষয়। এই ডায়ালেকটিক্যাল যে বিষয়গুলো, সেগুলো নিয়ে আমাদেরকে আলোচনায় বসতে হবে। ইনক্লুশন শুড বি ফার্স্ট। সেটা সংবিধান এবং তাদের অধিকার রক্ষায় সবকিছুতে ইনক্লুশন থাকতে হবে। পাহাড়ে সকল সম্প্রদায় যেন একসঙ্গে একই ছাতার নিচে যাতে বসবাস করতে পারে, সে বিষয়টিতে আমাদের সবাইকে সহনশীল হতে হবে। কারণ পাহাড়টা বাংলাদেশের ঐতিহ্য। সেখানে পানির স্বল্পতা রয়েছে, সেখানে আবাদি জমির সংখ্যাটা সীমিত রয়েছে। সেজন্য পলিটিক্যাল ডায়ালেক্টের মাধ্যমে সুন্দর ম্যানেজমেন্ট করে এবং নিরাপত্তার স্বার্থে, যেহেতু সীমান্তবর্তী এলাকায় অবস্থিত, সামগ্রিক সবকিছু বিবেচনার বিষয় রয়েছে। তাই আমি এখানে বলতে চাই, যে সকল বিদ্যমান বিষয়গুলো রয়েছে, সে সমস্যাগুলো কমিউনিটি পর্যায়ে আলোচনা করে সমাধান করা সম্ভব বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ সবাইকে।